জীবন যৌবন সইবা দিতাম, জীবন যৌবন সইবা দিতাম, পাইলে তোর সেই দিন তোমায় কে তোরাবে, সেই দিন তোমায় কে তোরাবে, মোহাম্মদ রাসূলুল্লাহ আকে রাতে পার হই তুই ফুলসে রাতর আল্লাহ 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 ইলাহা ইল্লাল্লাহ মোহাম্মদ রাসূলুল্লাহ আকে রাতে পার হই তুই ফুলসে রাতর আল্লাহ 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 40,000 বাবা চার লাগবে ফুলসে রাত আগে দিতে মারহাবা আল্লাহ আল্লাহ 40,000 বাবা চার লাগবে ফুলসে রাত আগে দিতে মারহাবা আল্লাহ সেই দিন তোমায় কে তোরাবে, সেই দিন তোমায় কে তোরাবে, মোহাম্মদ রাসূলুল্লাহ আকে রাতে পার হই তুই ফুলসে রাতর আল্লাহ 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 রাসূলুল্লাহ আমরার চোখের বলি মক্কি মাদানী রাসূলুল্লাহ আমরার চোখের মৌলা আল্লাহ 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 রাসূল পাইলে আল্লাহ পাবি, সেই তো কোরআনে পাবি আল্লাহ পাবি, এই কথা শুনলে মারহাবা আল্লাহ রাসূলের পথ আল্লাহর পথ, এই পথ তোমার নাজা তের পথ, তাই তো সবাই সেই পথটাকে ধরি মক্কি মাদানী রাসূলুল্লাহ আমরার চোখের মৌলা মারহাবা আল্লাহ 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 ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরে চোখেরই পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমারই নিঃশ্বাস, হবে এলান তোমারই নাম মসজিদের মাইকে, হবে এলান তোমারই নাম মসজিদের মাইকে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়ি গাড়ি মেল ফ্যাক্টরি টাকার পাহাড়, বিলাসিতা কেটেছে জনম কতই অহংকার, দামি কাপড় ছেড়ে হবে দামি কাপড় ছেড়ে
দে সাদা কাফন পরিতে বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে তোমার ভয়ে থাকতো মানুষ ছিল বাহাদুরি বাবনি হাওয়ায় উড়া তুমি যে রঙিন গুড়ি তোমার ভয়ে থাকতো মানুষ ছিল বাহাদুরি বাবনি হাওয়ায় উড়া তুমি যে রঙিন গুড়ি সুতোয় টানে দিলে মালিক সুতোয় টানে দিলে মালিক পারবে না তাকিতে বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। মুসলমান তুমি একদিন মারা যাইবা, যারা মা বাপের কবর জিয়ারত করেন না, দাদা দাদির কবর জিয়ারত করেন না, আত্মীয় স্বজনের কবর জিয়ারত করেন না, আমি বলবো লগের ফুটকারে লই আপনি আম্মা আব্বার কবর জিয়ারত করবেন। আপনার যে বাচ্চা আছে এই বাচ্চাটারে ধরে নিয়ে নিয়ে কবর জিয়ারত করেন কি লাগা? আপনি যখন তারে নিয়ে আনিয়ে অভ্যাস করবেন তখন আপনি মারা যাওয়ার পর এই সন্তান নিজে দেয় কবর দেয়। ওই আরিফুল ইসলাম তাইরি হুজুর, আমি 1 ঘন্টা 20 মিনিটের বেশি ওয়াজ করি না, আমরা এতে দেরি হয়ে একটু বেশি করছি, তাড়াতাড়ি এই বেটা বাদ খেয়ে না। আল্লাহ কবুল করুন, আমিন। কার লয়ে দেবেন কত কোন ফলান লয়ে কবর জিয়ারত করতে যাবেন নি? এ দাদারা নাতিদারা হাতে লয়ে কবর জিয়ারত করতে যাইও। আর নাইলে তুমি যখন যাইবা তখন তুমি মরার পরে এই নাতি কইব, হ্যাঁ আমার দাদা তো আব্বার কবর জিয়ারত করছে, তার দাদা দাদির কবর জিয়ারত করছে, আমি আমার দাদা দাদির কবর জিয়ারত করবো। কথা কোন নাকি লেগা করার দরকার আছে না নাই? এই গতকালকে আমার 2টা মাহফিল ছিল, একটা ছিল এই কুমিল্লা দিদার মার্কেট কাশমিয়াতপুর, আর একটা ছিল ব্রাহ্মণপাড়া। প্রথম মাহফিলে যখন গেছি এক ভাই পল্লব ভাই, উনি আমার কইতাছে, হুজুর আমার কাছে সবচেয়ে ভালো লাগে আমার ওনার একটা ছোট্ট ছেলে। হুজুর আমার এই ছোট ছেলেটা হুজুর আমারে তার দেখলে ভাল লাগে একটা কারণ, আমি তার জিগানতে সুরা পারে, ছোট বাচ্চা খুব সুন্দর, সে সুরা পড়তেছে আমার সামনে, আমার কাছে এটা দেখে ভাল লাগছে। হুজুর আমার কাছে আরো ভাল লাগে কি জানেন, আমার আব্বা নাই, আমার ফুতে প্রত্যেক জুমার নামাজে গেলে নামাজের সালামটা ফিরিয়ে নামাজটা যখন শেষ, আমার ফুতে আমার পাঞ্জাবি আর হাতে দিয়ে দাদা দাদা আমার ফুতে আমার টাইম নেই আমার বাপের খবরের সাফল্য। ওই মিয়া ওয়াদা করেন, হাত তোলেন, সবাই ডান হাত তোলেন, বলেন আমরা আমাদের ছোট বাচ্চাদের সাথে নিয়ে কবর জিয়ারত করব। আস্তে করছি দেখ বেড়া করার দরকার আছে, করলে লাভ হইব। আগে সবে বরাতে ফোলাফাইনি করতো, কবরস্থান পরিষ্কার করতো, অঙ্কালা করেনি আমি জানি না। অঙ্কাল শেষ একটু শেষ, পোলান্ডে ডাক দিল আইয়ে না, পোলান্ডে ডাক দিল আইয়ে না, করবেন নি আব্বাইডি কইরেন, ছোট ছোট বাচ্চাদেরকে অভ্যাসটা করাইয়েন। আল্লাহ আমরা তৌফিক দান করি। সবে বরাতে হালুয়া রুটি রুসুম উঠতে গেছে গা, এটি করে না। সবে কদরেতে মিলাদ পড়াইতো, কোরআন খতম হইতো, বেরিয়ে দন কোরআন ফরাই বলে গেছে। ওই যে গেছে রমজান মাসে মহিলারা আর কোরআন শরীফ যে বাস করে গিলে তুলে ফেসে রাখছে, অনবেরে রয়েছে আমার কষ্ট আছে। মোটামুটি 1 সাল দিয়ে কতটা ভাত খাওয়া বেশি বিরক্ত হয়ে গেছে মনে হইতেছে। যদি বিরক্ত হয়ে যান আমার কথাটি কামে লাগবো মনে হইতেছে নি, চলবে। শুধু আপনারা না, আমি কিন্তু আপনার উদ্দেশ্য কই ওই যে দেখছি মেতলা চোখ এর ভিতরে শুইনেও কিন্তু অনেকে হেদায়েতের পথ আছে। আমিন কর, আরো জোরে কোন আমিন। কোরআন শরীফের কথাটা বলতেছি। এক লোক আমাকে এই মিরপুরে 10 নম্বর না 12 নম্বরে থাকে, আমার কল দিছে, হুজুর আমি যে দাঁড়িয়ে রাখছি আমার বউ তো বারবার যাওয়ানোর পরে
হুজুর আপনার ওয়াজ শুনছি, আপনি কোয়াদে কইছিলেন নবীর সুন্নত দাড়ি যদি না থাকে, যদি কবরে যায় তিনটা প্রশ্ন, মান রব্বুক আমি কমু রাব্বি আল্লাহ, ওমান দিনুক আমি কমু দিনী আল ইসলাম। হুজুর কবরে গেলে 3 নম্বর প্রশ্ন করো ওমান হাজার রাসূল, এই ব্যক্তির চিনুনি। হুজুর আমার দাড়িটি না থাকলে আপনি কইছেন নবী যদি আমার দিকে ছায়া ক আমি তোর চিনি না। হুজুর নবী না চিনলে তো আল্লাহ চিনতে। হুজুর আমি এই কথা চিন্তা করে আমি দাঁড়িয়ে রাখছি। হুজুর আমার বউ কইছে আমি দাঁড়িয়ে রাখুন, আমার বুড়া মানুষের মতো লাগে। হুজুর আমার বউ আমার বাচ্চা বুঝছি, যেই বেড়ি নবীর সুন্নতকে পছন্দ করছে না কথা কেন কেন, আর যে বউয়ের কারণে নবী পাইতা না এই বউ দিয়ে কি করবা তুমি? আল্লামা হযরতে আল্লাহর ওলি হাসান বসরি উনি বিয়ে করে নাই, ওনারা জিজ্ঞেস করছে আপনি বিয়ে করেন না কেন? আরে তাকবীর, আস্তে তাকবীর দিছো, নারে রিসালাত, পবিত্র ঈদে মিলাদুন নবী।